চাঁদাবাজি ইন দ্য সেন্স যে আপনার সরবরাহ যে একেবারে খুব কম তা না। এখনো কিন্তু আমাদের বাফার স্টক চাল এবং যে কালকেই দুইটা দেশ থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, আবার ভিয়েতনাম থেকে আসবে, পাকিস্তান থেকে চাল আসছে। আমরা ইসে করছি মসুর ডাল, গম, এবার রাশিয়া থেকে আমরা গম আনছি। এত চাল দামের বাড়ার কথা না। মোটামুটি ফসল এবার খুব খারাপ হয়নি। তা প্রবলেম হচ্ছে কি আপনার যে একেবারে উৎপাদকের কাছ থেকে থেকে যখন একদম ভোক্তাদের কাছে এগুলো অনেকগুলো লোক এখানে ইনভলভ হয়ে যায় এবং সবাই মিডল ম্যানের মধ্যেও ইয়েতে দেয় তা না। বেশিরভাগই কিন্তু আমরা যেটাকে আমি সাধারণত এক্সটর্শনিস্ট, একটা চাঁদাবাজির মতো। সে মহাস্থানগড়ের থেকে বা মোকাম থেকে নওগাঁর চাল যদি ঢাকা আনতে চান, বগুড়া এসে দেখবেন ট্রাক ট্রাক চালকের কাছ থেকে একটা চাঁদা নেবে, আবার হাটি কুমড়োর আসার পরে টাঙ্গাইলের মোড়ে আবার চাঁদা, আবার টঙ্গীর মোড়ে চাঁদা, সর্বশেষ বাদামতলিতে যখন ঘাটেতে যাবে সেখানে চাঁদা। কারণ মাঝে তো ক্লাসিক আপনার ফুটপাতে আপনার ভাগ করা আছে, বিভিন্ন লোক বিভিন্ন চাঁদা দেবে। আর সেটা আবার অনেক সময় এই বিষয়টা ভেজিটেবল সেগুলো সময় সন্ধ্যার পর একটা ট্রাক আসলে সেটা মুখে মুখে আরেকজনের কাছে বিক্রি হয়ে যায়, আবার রাত 12টার সময় আরেকজনের কাছে বিক্রি হয়। এটা হলো নর্দার যে কোনো টাকা পয়সা লেনদেন তা না। 5 লক্ষ টাকা বললো, আরেকজন বললো এটা 7 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বেড়ে গেল করে, আর চাতালগুলো ছোট ছোট সেগুলো চেঞ্জ হয়। অতএব চাঁদাবাজি এবং কিছুটা ম্যানিপুলেশন। সিন্ডিকেটটা ওই সেন্সে যে একবার দল বেঁধে সে করছে তা না। বিভিন্ন জায়গায় প্যারিসেবল ইসের জন্য সিন্ডিকেট, মানে ওরা একটা গ্রুপ আছে, ওখানে আর কেউ ঢুকতে পারবে না। যে দেখুন ধান মরিচ এই টমেটো যে ডিল করে সেটা অন্য লোকের চারেরটা আবার আরেকটা গ্রুপ। কারণ হয়তো ডিরেক্টলি ইনভলভ না, কারণ আপনি জানেন বড় বড় পণ্য বিশেষ সয়াবিন, তারপর তেল ডাল, যেটা তো বড় বড় কন্টেনারে আসতে হবে, ছোট ছোট চালানে আসে না। সেটা আসাবার চিটাগাঙে আপনার ডিও দেয়, এখন এসও দেয়, সার্ভিস ডেলিভারি অর্ডার দেয়, সেইগুলি আবার আমার কাছে বিক্রি করে দেয়। অতএব ওইখান থেকে যখন যায় বিভিন্ন কাছে, ওইখানে কিন্তু অনেক ম্যানিপুলেশন হয়। অতএব ওই আনআর্ন ইনকামের কিন্তু এই জিনিসটা বেড়ে গেছে। সেই সময় পলিটিক্যাল গভর্নমেন্ট তাদের নিজস্ব লোক আছে, কর্মী আছে, লোকাল লেভেল তারা পলিটিক্যাল এলিমেন্ট আছে, তারা কিছুভাবে কন্ট্রোল করে বাজারে। যাও, ওরা হয়তো কিছুটা এক্সট্রা ইনকাম পায়, কিন্তু এখানে তো আমরা সরকারি কর্মচারী তার গিয়ে বাজার মনিটর রিফ্লেক্টরি করতে করেন। অতএব যেখানে মানুষের ইনভলভমেন্ট, মানুষের কনভিন্স করার সেই মেকানিজমটা আমাদের কাছে নয়। আর আমরাও খুব কড়া পদক্ষেপ নিচ্ছে না, যেন কাউকে ধরে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ধরে তার দোকান গাড়া সিল। আর একটা জায়গায় লোকাল কিছু লোকজন আছে, তাদেরকে চাঁদা দিতেই হবে। লোকাল মানে কারণ বাজারে যারা থাকে বা ওল্ড টাউনে শ্যাম বাজারে যারা আছে, লোকাল একজন ঘোরাঘুরি করে। আর কিন্তু আপনি আমি এসে আবার সেটাকে 4-5 গুণ দামে কিনছি। তো দুই দিকে কিন্তু ক্ষতি হচ্ছে। অর্থাৎ লোকজনের যে বাজেটের উপর প্রেশার পড়ছে, ডেফিনেটলি এটা প্রেশার। কারণ এক্সট্রা ইনকাম তেমন স্কোপ তা না। আর ব্যবসা বাণিজ্য যে খুব একেবারে বিরাটভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, কর্মসংস্থানের ব্যাপার, সেটা তো একটা অনেকটা কমে গেছে। কিছুদিন আগেও দেখেছি আমি কিভাবে ব্যবসাটা করেছি, অন্যদের গায়ে আমি বঞ্চিত করে আমি ব্যবসাটা পেয়েছি বা লাভ বেশি করছি, তারাও কিন্তু কিছুটা গুটিয়ে আছে। একটা কান্ট্রি, এই দেশের মতো একটা দেশে কিন্তু ছোট বড় মাঝারি ইন্ডাস্ট্রিয়াল বেজ হবে, কিন্তু আমরা দেখছি বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি, বড় বড় আপনার ফার্টিলাইজার ফ্যাক্টরি, বিরাট বিরাট পাওয়ার কোম্পানি হয়েছে। কিন্তু সাথে সাথে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেগুলো আপনার রিয়েল গুডস অ্যান্ড সার্ভিসের প্রোডাক্ট, যেগুলো আপনার প্রোডাক্ট কনজিউমার প্রোডাক্টস আছে, লোকজন নিত্য প্রয়োজনীয় বাসস্থানের জিনিসপত্র, কিছু কিছু ইলেকট্রনিক গুডস আপনার দেখবেন মোটামুটি ভালো। অতএব এই জন্য আমাদের এই প্রোডাকশনে সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, বিজনেস সেক্টরে একটু কম। এইটাই আমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ, ব্যবসায়ীদের আশ্বস্ত করা। শুধু আশ্বস্ত করলে তো ওরা ব্যবসায়ী যাতে ক্রেডিট ফাইন্যান্স, যেটা এখন বাজারে মানে ব্যাংকে খুব অর্থের অভাব, লিকুইডিটি প্রবলেম, আগের মতো একটা রেট অফ ইন্টারেস্ট বেড়েছে পলিসি রেটের ফলে।